সাহারি, কাঁচা ঘর, বাতাস ঢুকছে ভাঙ দিয়ে, চুলায় শুধু এক হাঁড়ি ভাত। রাফি, ওঠো বাবা, সেহরির সময় হয়ে গেছে। মা, আজ কি ডিম আছে? আমি অল্প করে খাবো, তোমাকেও ভাগ করে দেব। না বাবা, আজ শুধু ভাত আর লগল। সমস্যা নেই মা, লবণ দিলেই মজা হয়। মা মুখ ফিরিয়ে চোখ মুছে। মা, আজ এই তরকারিটা খুব ভালো হয়েছে। ভালো লাগছে তো? আলু আর টমেটো দিয়ে একটু বেশি মশলা দিয়েছি। হ্যাঁ, দারুণ। আচ্ছা খা, ঠান্ডা হয়ে। ভাই একটু কম নিলে হয়, আমার ছেলে রোজা রাখছে। কম দামে কিছু হয় না, টাকা নাই তো রোজা রাখেন কেন? দূরে দাঁড়িয়ে রাফির চোখ ভিজে ওঠে। মা, তুমি কেঁদো না, আমি শক্ত আছি। আল্লাহ আমাদের দেখবেন, তাই না? হ্যাঁ রে বাবা, আল্লাহ বড় দয়ালু। আজ না হোক কাল ঠিকই আমাদের ঘর ভরে দিবেন। তুই শুধু দোয়া কর। মা, খালা কি ইফতার করেছে? জানি না বাবা, আমাদেরও তো কষ্ট। খালার তো কেউ নেই মা, যদিও না খেয়ে থাকে। আমারও চিন্তা হয় রে, কিন্তু ঘরে যা আছে তাও খুব কম। আমরা একটু কম খেলেই তো পারি মা, খালাকে একটু দিয়ে আসি। তুই এত ছোট হয়েও এত বড় কথা বলিস কিভাবে রে? তুমি তো বলো মা, ভাগ করে খেলে বরকত বাড়ে। রাফি নিজের ইফতারের অর্ধেক মুড়ি চুপচাপ খালার দরজায় রেখে আসে। রাফি, বাবা, চোখ খোলো। মা, আমি ঠিক আছি, রোজা ভাঙবো না। না বাবা, তোমার শরীর আগে, রোজা পরে হবে। তুমি আমার সব কিছু। মা, আল্লাহ দেখছেন, আমি পারবো ইনশাল্লাহ। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না বাবা, আমার বুকটা ফেটে যাচ্ছে। মা, একটু দোয়া করো, তাহলে শক্তি পাবো। আল্লাহ সন্তুষ্ট থাকলে তাতেই সব, কিন্তু তুমি সুস্থ থাকো বাবা। মা, তোমার দোয়া থাকলে আমি সব পারবো। আল্লাহ আমার ছেলেকে হেফাজত করুন। তোমার নিয়ত কবুল হোক বাবা। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।